বন্ধুরা, বাংলা আবাস যোজনা প্রকল্প নিয়ে খুবই একটি গুরুত্বপূর্ণ সংবাদ উঠে এসেছে। আবাসের ঘর পেতে ফর্ম জমা দেওয়ার হিড়িক। নতুন করে আবেদন করা যাবে না বিডিও অফিসে। আবেদন করলে আবেদন নেওয়া হচ্ছে কিন্তু তাদের বাড়ি দেওয়া হবে না, এমনই আপডেট। বন্ধুরা, আপনারা অনেকেই বিডিও অফিসে গিয়ে আবেদন করছেন নতুন বাড়ি পাওয়ার জন্য। এরপরে কি আপনাদের বাড়ি দেওয়া হবে? আজকে এই ভিডিওটি দেখলেই সম্পূর্ণটাই বুঝতে পারবেন আসল রহস্য কি রয়েছে। বন্ধুরা, বিস্তারিত জানুন ভিডিওটির মাধ্যমে। আর আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সরাসরি অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, ইতিমধ্যে আপডেট প্রকাশিত করা হয়েছে। আবাসের ঘর পেতে ফর্ম জমা দেওয়ার হিড়িক রঘুনাথগঞ্জে। এই বিষয়ে আমরা ডেডিকেটেড জানবো। বন্ধুরা, অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, আপডেটে লেখা রয়েছে আবাস যোজনার ঘর পেতে রঘুনাথগঞ্জ ২ নং ব্লক অফিসে ফর্ম জমা দেওয়ার হিড়িক পড়ে গিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ব্লক অফিসে আশেপাশে অঞ্চলগুলো থেকে প্রায় সহস্রাধিক মানুষ হাজির হন। দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করে এই দিন বিকেল পর্যন্ত ফর্ম জমা করেন আবেদনকারীরা। যোগ্য হওয়া সত্ত্বেও আবাস যোজনার তালিকায় তাদের নাম আসেনি বলে সকলের দাবি। বন্ধুরা, অথচ অনেক অযোগ্যদেরও বাড়ি পাওয়ার তালিকায় নাম রয়েছে বলে তাদের অভিযোগ। অর্থাৎ যারা আবেদন করতে এসেছে তারা অভিযোগ করছে, গ্রামে বা পাড়ায় যাদের পাকা বাড়ি রয়েছে তাদের বাড়িতেই সার্ভে যাচ্ছে বা তারাই বাড়ি পাচ্ছে, এমনটাই অভিযোগ। আবেদন করলে বাড়ি পাওয়া যাবে এই আশায় তারা ফর্ম জমা করছে। যদিও বিরোধী রাজনৈতিক দলগুলো ভুলভাল প্রচার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে বলে শাসক দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এ প্রসঙ্গে রঘুনাথগঞ্জ ২ ব্লকে এই দিন বিডিও বলেন, মানুষের আবেদন করার অধিকার রয়েছে, কে বা কারা আবেদন করতে বলেছে তা জানি না, তবে সরকারিভাবে কোনো রকম ঘোষণা করা হয়নি। এখানে স্পষ্ট ভাষায় বলা রয়েছে সরকারের তরফে কোনো রকম বিডিও অফিসে গিয়ে আবেদন করতে হবে এরকম কোনো রকম ঘোষণা দেওয়া হয়নি। যাই হোক, এই আপডেটে আমরা কি বলা রয়েছে সেই বিষয়টি আগে সম্পূর্ণ দেখি, এরপর আপনাদের সমস্ত তথ্য জানাতে চলেছি। সেকেন্দ্রা ইমামগড়ের ভাদুরি বেওয়া, কাশিরাঙ্গা দারগাপাড়ার নাজেমা বিবি ও সাইদাপুর গ্রামের রেহানা বিবি সকলেই ব্লক অফিসে এসেছেন। তাদের টিন ও টালির কাঁচা বাড়ি, চাল দিয়ে জল পড়ে বলে দাবি তাদের। আবাস যোজনার বাড়ির তালিকায় তাদের নাম আসেনি। সরকারি লোক তাদের বাড়িতে সার্ভেও করেনি। অফিসে আবেদন করলে বাড়ি পাওয়া যাবে বলে খবর পেয়ে তারা এসেছেন। বাড়ি নিয়ে এলাকায় মাইকিং শুনে এসেছে তারা। কাশিরাঙ্গার নাজেমা বিবি বলেন, আমাদের টালির ঘর, চাল বেয়ে ঘরের জল পড়ে, সেই উদ্দেশ্যে নতুন একটি পাকা বাড়ি পাওয়ার আশায় বিডিও অফিসে গিয়ে আবেদন করেছে। বন্ধুরা, ইতিমধ্যে পরিষ্কার দেখতে পাচ্ছেন আপডেটে উল্লেখ রয়েছে একটি ব্লকে, একটি জেলার একটি ব্লকে কিছু সংখ্যক পঞ্চায়েত থেকে কিছু উপভোক্তা এসে সরাসরি বিডিও অফিসে আবাস যোজনার বাড়ি পাওয়ার আশায় আবেদনের হিড়িক জমিয়েছে লাইন ধরে। উদ্দেশ্য একটাই তাদের, ইতিমধ্যে পাড়ায় বা গ্রামে মাইকিং শুনে তারা নতুন বাড়ি পাওয়ার আশায় সরাসরি বিডিও অফিসে গিয়েছেন। তাদের অভিযোগ, তাদের কাঁচা বাড়ি রয়েছে, টিনের টালি বা কাঁচা বাড়ি রয়েছে, এ কারণে তারা নতুন একটি পাকা বাড়ি পাওয়ার জন্য আবেদন করছে। তাদের বাড়িতে কোনো সার্ভে হয়নি, এমনকি তাদের লিস্টে নাম নেই, এরকম একাধিক অভিযোগ করার পর তারা আবেদনপত্র জমা করছে। তবে সরকারি আধিকারিকেরা জানাচ্ছে সরকারের তরফে কোনো রকম ঘোষণা দেওয়া হয়নি যে বিডিও অফিসে আবেদন করা যাবে। তবে সরকারি আধিকারিকেরা জানাচ্ছে উপভোক্তাদের অধিকার রয়েছে আবেদন করার, তারা আবেদন করছে। তবে তাদের বাড়িতে যে সার্ভে যাবে, তাদের যে বাড়ি দেওয়া হবে, এ নিয়ে কোনো রকম সরকারের তরফে ঘোষণা দেওয়া হয়নি। এর আগেও আপনাদের ভিডিওর মাধ্যমে আপডেট জানিয়েছিলাম, যারা এর আগে সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে ফোন করে বাড়ির জন্য অনুরোধ করেছেন তাদের বাড়িতে সার্ভে আসতে পারে। এবং ইতিমধ্যে গত ২০২২ সালের যে ওয়েটিং লিস্ট ছিল, পার্মানেন্ট ওয়েটিং লিস্ট, সেই লিস্ট ধরে নতুন তালিকা তৈরি হবে এবং বন্যা বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে যাদের বাড়ি নষ্ট হয়েছে তাদের লিস্ট তৈরি করা হবে। মোট ২খানা লিস্ট তৈরি করা হবে, এক পৃথক তালিকা, অন্যটি মূল তালিকা। পৃথক তালিকা তৈরি করা হবে যে সমস্ত উপভোক্তার বন্যা অর্থাৎ ঘূর্ণিঝড়ের কারণে, প্রাকৃতিক দুর্যোগের কারণে বাড়ি নষ্ট হয়েছে, তাদের জন্য পৃথক তালিকা তৈরি করা হবে। জেলার মধ্যে যে আপডেট উঠে এসেছে সরাসরি আপনাদের জানিয়ে দিলাম। এ বিষয় নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আবেদন করার আগে আপনি আপনার ব্লক অফিসে যাবেন, যাওয়ার পর দেখবেন এই প্রক্রিয়ায় আপনার আবেদনগুলি গ্রহণ করা হচ্ছে কিনা, কি জানাচ্ছে সরকারি আধিকারিকেরা, তার উপর ভিত্তি করে আপনারা আবেদন করবেন। তো এই মুহূর্তে আপডেট মোতাবেক আপনাদের সমস্তটাই জানিয়ে দিলাম। এ বিষয়ে আপনার কোনো জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে জয়েন হয়ে আমাদের সঙ্গে সরাসরি কথোপকথন চালাতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটি নতুন ভিডিওর সঙ্গে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে